কিভাবে কাজ করে, আমরা কোথায় কোথায় কাজ করতে পারি, কোন কোন সেক্টরে আমাদের জন্য অপরচুনিটি আছে, কোন কোন সেক্টরে আমাদের জন্য অপরচুনিটি আছে, এবং ফাইনালি কেন আমরা গ্রাফিক ডিজাইনিং কে আমাদের অ্যাজ এ কেরিয়ার হিসেবে চুজ করতে পারি। এ ধরনের কিছু আহ, কথা আমরা বিগত 2 দিনে জেনেছি। পাশাপাশি আমরা একটা লাইভ প্রজেক্ট দেখেছিলাম বিজনেস কার্ডের, যেটার মাধ্যমে মেইনলি আমরা এটা বোঝাতে চেয়েছি যে ডিজাইনটা খুব একটা জটিল ব্যাপার না, যদি আমরা নিজেদের ক্রিয়েটিভিটি এবং থিঙ্কিং দিয়ে জিনিসটা করার চেষ্টা করি তখন এটা আমাদের কাছে করা খুব একটা কঠিন ব্যাপার না, আমরা ইজিলি জিনিসটা করতে পারবো বা তুলতে পারবো। তো আজকে যেহেতু আমরা আমরা প্রথম দিন যে আলোচনাটা শুরু করেছিলাম, আমাদের আলোচনার মধ্যে আমরা গ্রাফিক্সে বর্তমানে ডিমান্ডেবল এরকম 5-6টা টপিক তুলে এনেছিলাম। আমরা যদি সেই টপিকগুলো একটু দেখি কি কি ছিল। স্টেশনারি ডিজাইন অর্থাৎ যে ব্র্যান্ডিং ডিজাইনটা, যেটার মধ্যে আমার বিজনেস কার্ড, লেটার হেড, এনভেলপ সহ আরো অনেক বিভিন্ন ফ্লায়ার অথবা ব্রোশিওরও পরে আমরা বলবো। সাথে ছিল সোশ্যাল মিডিয়া ব্যানার, সেটা আমি দেখিয়েছি। ইমেজ এডিটিং এর যে কাজ সেটা সম্পর্কেও আমি বিগত দিন অ্যাডোবি ফটোশপে দেখিয়েছি। এবং আমি ফাইনালি বলেছিলাম টি শার্ট ডিজাইন সম্পর্কে, যে যতদিন পৃথিবীতে মানুষ থাকবে ততদিন এই টি শার্ট ডিজাইনের চাহিদা কোনোভাবেই শেষ হবে না। এখন আমরা তো বিগত দিন কোথায় কোথায় আমাদের এই বিজনেস কার্ড গুলো ইউজ করা যায়, কোথায় কোথায় ব্যানার ইউজ করা যায়, কোথায় কোথায় আমরা ফ্লায়ার ব্রোশিওর, এটা মেনলি স্টেশনারির মধ্যেই পড়ে, ইউজ করতে পারি, সেগুলো সম্পর্কে তো আমরা জেনেছি না, যে এই যে আমাদের মাইক্রোস্টক সাইট গুলোতে আমরা এগুলো নিয়ে কিভাবে কাজ করতে পারি, আবার অ্যাক্টিভ মার্কেটে কিভাবে কাজ করতে পারি। তো আজকে আমাদের প্রথমে একটা ছোট্ট পার্ট থাকবে যে টি শার্ট ডিজাইনটা মেইনলি কি, টি শার্ট ডিজাইন নিয়ে কোথায় কোথায় কাজ করা যায়। টি শার্ট ডিজাইনের কথা আমি স্পেশালি মানে যাদেরকে শিখাই, মানে ট্রেনার হিসেবে আমি যখন ট্রেনিং দিই তখন টি শার্ট ডিজাইনিং এর যে সেক্টরটা থাকে এই সেক্টরটা আমি মানে নিজ থেকে এই জিনিস শেখাতে আমার অনেক ভালো লাগে, এই কারণে কারণ যেহেতু আমি নিজে টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করি বেশি পরিমাণে, আমার মেইন সেক্টরটাই যেহেতু টি শার্ট নিয়ে কাজ করা, আদার সেক্টর গুলো আছে, কিন্তু এই জিনিসটার মধ্যে মানে অনেক বেশি নতুনত্ব আনা যায়। বিজনেস কার্ডের মধ্যে কি দেখা যায়, আমি একটা ডিজাইন করে সেটাকে আমি এদিক সেদিক এডিট করে 1000 বায়ারকে দিতে পারি, কোনো প্রবলেম নেই। লেটার হেড, এনভেলপ এগুলো সেমই। অর্থাৎ আমি একটা ফরম্যাট যদি দাঁড় করাই, তারপর সেই ফরম্যাটে জাস্ট ডিজাইন গুলো এদিক এদিক সরিয়ে দেই, আমার কিন্তু খুব একটা চেঞ্জ করতে হয় না। আমি একটা বিজনেস কার্ড, যেমন আমি গতকালকে আপনাদেরকে একটা বিজনেস কার্ড ডিজাইন করে দেখিয়েছিলাম, এখন সেই বিজনেস কার্ডের মধ্যে আমি যদি একটু ওপেন করি, সেই বিজনেস কার্ডটা মনে হয় আছে, হ্যাঁ এই যে এটা খুব মিনিমালিস্টিক একটা বিজনেস কার্ড ছিল। তো আমি যদি জাস্ট এখান থেকে আমার ফোন নাম্বার এবং ইমেল এটাকে এক সাইডে রেখে অ্যাড্রেসটা আর ওয়েবসাইটটা আমরা অন্য সাইডে দিয়ে দেই, লোগোটাকে এপাশে এনে দেই, পাশাপাশি নামটাকে এই সাইডে নিয়ে এখানে কোনো একটা শেপ দিয়ে দেই বা একটা ওয়াটারমার্ক দিয়ে দেই, তাহলে কি ডিজাইনটা অন্যরকম হয়ে যাচ্ছে না? আমার কি এখানে খুব বেশি আরো ক্রিয়েটিভিটি দেখাতে হচ্ছে না? সেম ভাবে আমি যদি এই 4টা আইকনকে ওপরে দিয়ে এই 3টা আমার যে পরিচয় 4টা পরিচয় আছে এটাকে যদি নিচে নিচে দিয়ে দেই, আমার একটা ডিজাইন হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি একটা ডিজাইন থেকে অনেকগুলো ডিজাইন ক্রিয়েট করতে পারছি। এটা যে করতেই হবে তা না, আমি চাইলে নতুন নতুন ভাবেও ক্রিয়েট করতে পারি। কিন্তু টি শার্ট ডিজাইনটার কথা আমি এই কারণেই সবচেয়ে বেশি বলি, কারণ টি শার্ট ডিজাইনের মধ্যে এই জিনিসটা অনেক কম আসে এবং এখানে নিজের আইডিয়া জেনারেট করার অনেক অপশন, অনেক অপরচুনিটি আমার কাছে খুলে যায়। সেই কারণে এখন এই টি শার্ট ডিজাইনটা মেইনলি কোন কোন সেক্টরে আমরা কাজ করতে পারবো সেটা নিয়ে আমরা আজকে একটু জানবো। টি শার্ট ডিজাইন কত রকমের হয়ে থাকে সেটা একটু দেখবো, আর পাশাপাশি দেখবো এই যে মার্কেট প্লেস গুলো রয়েছে সেগুলোতে যে কাজটার আমার মেইন যে চাহিদা কোথায় কোথায় আছে সেটা। তো প্রথমেই টি শার্ট ডিজাইনটা মেইনলি কি আমি একটু গুগলে সার্চ করি। আজকে আমার সম্পূর্ণ ক্লাসটার 80% ক্লাসটাই থাকবে টি শার্ট ডিজাইনের উপরে, যেহেতু আদার্স যে জিনিসগুলো আছে যেমন প্রিন্টিং যে ম্যাটেরিয়ালস, ব্র্যান্ডিং, বিজনেস কার্ড রিলেটেড, বিজনেস কার্ড যদি আপনারা শিখে ফেলেন কোনোভাবে, তাহলে কিন্তু এই যে লেটার হেড ডিজাইন করা, যে কোনো এনভেলপ ডিজাইন করা বা কোম্পানি প্রোফাইল যে ডিজাইন করা, এগুলা কিন্তু কোনো ব্যাপার না। যেমন একটু দেখি, ব্র্যান্ডিং ডিজাইন লিখে একটু সার্চ করি আমরা। এই ডিজাইনটাই যদি আমরা দেখি, এটা বড় করতে হবে মনে হচ্ছে, না হলে দেখা যাবে না।
আমরা যে বিজনেস কার্ড যখন করেছি তখন এটার অ্যালাইন, কালার, কন্ট্রাস্ট এগুলো নিয়ে জেনেছি না? আমরা তো জানি যে ডিজাইন করার সময় কি আমার অ্যালাইনটা ঠিক রাখতে হবে, কালারের যে কন্ট্রাস্ট সেটা ঠিক রাখতে হবে, কয়টা কালার ইউজ করতে পারবো, এ ধরনের সংক্ষিপ্ত একটা বিবরণ তো পেয়েছি। বিস্তারিত না হোক, সংক্ষিপ্ত তো জেনেছি না? কারো কি ওই সম্পর্কে কোনো কোশ্চেন আছে? না। কিন্তু আমরা যখন এই জিনিসগুলোই আনবো, যেমন এখানে একটা বিজনেস কার্ড দেওয়া আছে, পাশাপাশি কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। একটা কোম্পানি প্রোফাইল দেওয়া আছে। এখানে কি করেছে, জাস্ট সেই ডিজাইনটা এনেছে, এগুলো হয়তো আমাকে আমার ক্লায়েন্ট দিয়ে দিয়েছে তাই আমি ইউজ করেছি। টেক্সটটা বায়ার দিয়ে দিয়েছে, যে অ্যালাইন ঠিক রেখে কালারটা ঠিক রেখে আমি এগুলো বসিয়ে দিয়েছি। আমি আমার বিজনেস কার্ডে যে ডিজাইনটা ইউজ করব, একটা কোম্পানির ব্র্যান্ডিং এ কিন্তু কমপ্লিটলি ওই ডিজাইনটা থাকে। মানে আমরা যখন একটা কোম্পানির যে লেটার হেড, অর্থাৎ ছোট ছোট প্যাড যে থাকে, ডাক্তারের কাছে যখন আমরা যাই, ডাক্তার একটা কাগজে প্রেসক্রিপশন লিখে না, যেখানে ডাক্তারের সমস্ত পরিচয় দেওয়া থাকে, ওই কাগজটা। পাশাপাশি হচ্ছে ওনার অনেক সময় খাম থাকে, ওনার পার্সোনাল কিন্তু ড্রিঙ্কিং মাগ থাকে অনেক সময় আমরা দেখি, বা কিচেন থাকে, আইডি কার্ড থাকে, এই সবগুলোর কি আমরা এক একটার এক এক রকম ডিজাইন দেখি? তা কিন্তু না। একটা হসপিটালের যদি কোনো লোগো থাকে, এই লোগোটাই ওনার সমস্ত কিছুতে ইউজ করবে না? উনি কি ওনার বিজনেস কার্ডে একটা লোগো দিবে, ওনার লেটার হেডে একটা লোগো দিবে, ওনার যে ক্যালেন্ডার সেটাতে একটা লোগো দিবে, এরকম করে? করে না কিন্তু। একটা জিনিসই থাকে, সেম কালার, সেম জিনিস। অর্থাৎ একটা কোম্পানির জন্য আমি যা যা তৈরি করছি, অর্থাৎ ব্র্যান্ডিং ডিজাইন যখন করব, একটা ডিজাইন, বিজনেস কার্ড যদি আমরা শিখে ফেলি, বিজনেস কার্ড তো শিখতে আমাদের মাথায় ধরতে আমাদের যদি সময় লাগে 4 দিন কমপ্লিটলি শিখতে, সেক্ষেত্রে বাকি যে জিনিসগুলো আছে সবগুলো জিনিস আমাদের ধরতে সময় লাগবে 1 দিন। কেন? কারণ বিজনেস কার্ডটা আমি যখন শিখবো, আমি এটার কালার, অ্যালাইন, ব্যালেন্স সবকিছু প্রপারলি শিখবো। এগুলো শিখে ফেলার পরে ঠিক তখনই হচ্ছে চলে আসবে আমার বাকি জিনিসগুলো, অর্থাৎ এই যে কোম্পানি প্রোফাইল আছে, ফ্লায়ার আছে, এই যে ফোনের ওয়ালপেপার আছে, এনভেলপ আছে, ওনার যে প্যাড উনি খাতায় লিখেন সেটা আছে। তো এই জিনিসগুলোতে কি আমি সেম জিনিসগুলোই অ্যাপ্লাই করব। এই যে দেখেন, এখানে যে ডিজাইনটা, এখানেও সেটাই না, এখানেও কিন্তু এটাই, জাস্ট একটু মানে ডিজাইন করার সময় নিজের মতন একটু চেঞ্জ, কিন্তু সেম ডিজাইন নিয়ে কাজ না। কালারও কিন্তু সেম। এটা শুধু এই ডিজাইন না, যে কোনো ডিজাইনই দেখবেন। অর্থাৎ আমি যদি ওই বিজনেস কার্ড যেহেতু আমি শিখে ফেলেছি, আমার কিন্তু বাকিগুলো ধরতে সময় লাগবে না। অর্থাৎ ওভারঅল যে প্রিন্টিং এর যে কাজ, মানে প্রিন্টিং ম্যাটেরিয়ালস ডিজাইন যখন আমরা করব, তখন কিন্তু সেম নলেজ দিয়ে আমরা কাজটা করতে পারবো। শুধুমাত্র আমাদের জানতে হবে কি কোথায় কোন ডাইমেনশন ইউজ করতে হয়, কোনটা কোন মাপের করতে হচ্ছে, কোথায় কি ইউজ করা যায়, কোথায় কি ইউজ করা যায় না, জাস্ট এতটুকুই। আমার এক্সট্রা কোনো নিয়ম কানুন জানতে হচ্ছে না। তাই আমাদের একটা সাইট কিন্তু টোটালি কমপ্লিট করে ফেলছি। এখন আমরা যে সাইটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লথিং, যে সাইটটা ক্লথিং ডিজাইন নিয়ে। এখন এই যে টি শার্ট ডিজাইনের মধ্যে কিন্তু শুধুমাত্র টি শার্ট ডিজাইন পড়বে না, টি শার্ট ডিজাইনের মধ্যে আমার হুডি ডিজাইন পড়তে পারে, স্টিকার ডিজাইন পড়তে পারে, তারপর কিচেন আমরা সবাই চিনি, চাবি রিং, সেটার ডিজাইন পড়তে পারে। তারপর অনেক সময় হচ্ছে আমরা এখন হচ্ছে ব্যাগে, তারপর বিভিন্ন প্রোডাক্টেও এক ধরনের কি বলবো ওগুলা, আপনারা কি পপ সকেট চিনেন? ফোনের পিছনে লাগানো থাকে সেই জিনিসগুলো, যেটা নিয়ে আমরা সেলফি তোলার সময় ধরতে পারি, হ্যান্ডেলের মতন থাকে। ওইটাও কিন্তু সেম এই ক্লথিং ডিজাইনের যে মানে এরিয়া, তার মধ্যেই পড়ে। ফোনের কভার যে ডিজাইন, সেটাও কিন্তু এই সেম থিমটার উপর পড়ে। অর্থাৎ এই এক টি শার্ট ডিজাইন যদি আপনারা শিখতে পারেন, তখন এই এরিয়াটা আপনার কভার হয়ে যাবে টোটালি। আমি কি এই ধাপ 2টা বোঝাতে পেরেছি? মানে খুব কি কঠিন তাহলে? খুব কঠিন না, জাস্ট একটু ট্রিক্স খাটাতে হয়। কিন্তু আমাদের মানে দোষটা কোথায় আসলে আমি বলি, যে ম্যাক্সিমাম আমাদের যে কম্পিউটার ইনস্টিটিউট গুলো আছে সেখানে শিখতে গেলে কি করে, আপনার বিজনেস কার্ডের জন্য দেখা যায় তারা যদি 5 দিন সময় দেয়, আবার আলাদা যে ব্র্যান্ডিং ডিজাইন সেটার জন্য তারা আলাদাভাবে শিখিয়ে আবার 5 দিন সময় নেয়। সেক্ষেত্রে কি হয়, আমি একই জিনিস বারবার শিখছি, আমাদের মধ্যে একটা বোরিংনেস চলে আসে। অথচ তারা কিন্তু এই কাজটা এই ওয়েতেই করে, তাদের মধ্যে বোরিংনেসটা তখন চলে আসে। কিন্তু এই যে ট্রিক্সটা, যে আমি একটা ডিজাইন যদি করি, বাকিগুলোর মধ্যে আমি সেম ডিজাইনটাই বসাবো, জাস্ট আমার মতো একটু চেঞ্জ করে দিব,
এই জিনিসটা যদি প্রথম দিন তাদেরকে বলে দেওয়া হয় তাহলে কিন্তু আর তাদের মধ্যে এই জিনিস মানে হেসিটেশনটা, এই বোরিংনেসটা আসে না। কিন্তু এটাই হচ্ছে মেইনলি আদার্স। আমি নিজেও তো হচ্ছে বিভিন্ন জায়গায় কোর্স দেখেছি, বা যেহেতু আমি অনেকদিন থেকে মানে কাজ করছি গ্রাফিক ডিজাইন নিয়ে, সেহেতু বিভিন্ন জায়গায় কোর্স আমাকে দেখতে হয়েছে। তো এটাই হচ্ছে মেইনলি তাদের মানে প্রবলেম থাকে, তারা এই ছোট ছোট ট্রিক্স গুলো বলে না। কিন্তু এই ট্রিক্স গুলো যদি আপনি জানেন তখন গ্রাফিক ডিজাইন আপনার কাছে মানে অন্যান্য কাজের চেয়ে অনেক বেশি সহজ হয়ে যাবে। যখন আপনাকে বলবে যে বিজনেস কার্ড শেখার জন্য আপনারা হচ্ছে 5 দিন সময় নেবেন, তারপর আমি আলাদাভাবে লেটার হেড ডিজাইন শিখাবো সেটার জন্য 3 দিন, আলাদাভাবে এনভেলপ ডিজাইন শিখাবো সেটার জন্য 3 দিন, আবার আমি কি বলবো এই যে ক্যালেন্ডার আর আইডি কার্ড ডিজাইন সেটার জন্য আমার 3 দিন, এরকম করে যেতে থাকলে আপনি দেখবেন একই জিনিস, একই অ্যালাইন, কন্ট্রাস্ট, কালার ব্যালেন্স সব দেখতেছেন। তখন আপনার কাছে কি একটা একঘেয়েমি চলে আসবে, তখন আপনার কাছে মনে হবে এটা কি শিখতেছি। কিন্তু এই ট্রিক্সটা যদি তখন তারা একবার বলে দেয় যে আপনি জাস্ট একটা ডিজাইন শিখবেন বিজনেস কার্ড, বাকি সবগুলো নিয়ে আপনার 3টা ক্লাস হবে, কেন? কারণ বাকি সবগুলো আমার তো সেম জিনিসই, তাহলে আমি কেন এই জিনিসের পেছনে সময় ব্যয় করব? বরং আমি সময় ব্যয় করব, আমি এইটা শেখার পেছনে সময় ব্যয় না করে আমি জিনিসটা প্র্যাকটিস করব। এইভাবে 3 দিনের কথা বললাম, টোটাল 3 4 12 দিন। আমি যদি 12 দিন ইউজ না করে এখানে 3 দিনে ডিজাইনটা শিখা কমপ্লিট করে বাকি আমার যে কতদিন থাকে, 9 দিন, এই 9 দিনে প্রতিদিন যদি 2টা করে ডিজাইন করি, কয়টা ডিজাইন হবে? 18টা। এই 18টা ডিজাইন আমি আমার মাইক্রোস্টক সাইটে দিব, যেখান থেকে আমি লাইফ টাইম আর্নিং পাবো। সেটাই করবো না আমরা? তাহলে তো আমাদের বেনিফিট, আমাদেরকে তো নিজের বেনিফিটটা দেখতে হবে। আমরা যদি মাইক্রোস্টক সাইটে হচ্ছে যাই, ফ্রিপিকে যদি যাই বা শাটার স্টকে যদি যাই, ফ্রিপিক থেকে দেখাই, ফ্রিপিক আর অ্যাডোবি স্টক থেকে দেখাই, এখানে ব্র্যান্ডিং বা ব্র্যান্ডিং এর আরেকটা নাম হচ্ছে স্টেশনারি ডিজাইন, এটা লিখে একটু সার্চ করি। ডিজাইন কমপ্লিট আসেনি, আচ্ছা ঠিক আছে, তাও আসছে। এই যে দেখেন, খুব কি কঠিন? আমি যদি বিজনেস কার্ডের ডিজাইন পারি তাহলে কি আমি এই কাজটা করতে পারবো না? আমি তো গতদিন শেপের ডিজাইন শিখাই মানে দেখাইছি আপনাদেরকে। ওই শেপ গুলো যদি ভালোভাবে শিখি, প্র্যাকটিস করি, তখন এরকম শেপ তৈরি করা যাবে না? একই কিন্তু জিনিস। তারপর এই যে এটা যদি একটু ওপেন করি, এই যে আমার একই ডিজাইন হচ্ছে এখানে দেওয়া আছে, সেম প্যাটার্ন, কিন্তু কিভাবে ইউজ করব সেটা আমার ব্যাপার। এখন আমি যদি ওই 9 দিন, 9 দিনে 2টা করে ডিজাইন করে 18টা ডিজাইন কমপ্লিট করি, তখন এখানে আমার 18টা অ্যাসেট বেশি দেওয়া যাবে। তার ফলে কি এখানে এই যে উনি যে ডিজাইন করছেন এই পেমেন্টটা কে পাবে? উনি পাবে। এখানে আমি যত বেশি ডিজাইন দিব তত বেশি আমার লাভ, আমি এই কাজে আমার সময় ব্যয় করব। আমাদেরকে অনেক বেশি হচ্ছে প্রোডাক্টিভ ওয়েতে কাজ করতে হবে, যে কাজটা আমরা হচ্ছে করি না। আমরা যে অনেকে বলে যে ফ্রিল্যান্সিং করতে কি অনেক সময় দিতে হয়, আর্ন করতে কি অনেক সময় লাগে, আমি কি ফ্রিল্যান্সিং করলেই আর্ন করতে পারবো? এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি হচ্ছে আপনার টোটালি যদি 3 মাসের কোর্স হয়, 3 মাসই আপনি ডিজাইন শিখতেই ব্যয় করলেন, আপনি কোনো প্র্যাকটিস করলেন না, কোনো মার্কেট প্লেসে নিজের কোনো অ্যাসেট বাড়ালেন না, তাহলে কি কোনোভাবে মানে আপনার আর্নিং আসবে? আসার পসিবিলিটি আছে? আপনি কাজ করেন নাই, ক্লাস ঠিকই করছেন, কোর্স করছেন, কাজ করেন নাই, তাহলে তো সম্ভব না। যে কারণে আমরা কি করি, এই কাজটা আমি যখন কাজ শিখছিলাম তখন আমাকে এইভাবে ট্রেন্ড করা হয়েছিল যে কাজ করার পাশাপাশি মার্কেটে কাজ করতে হয়। কাজ করার পাশাপাশি যদি মার্কেটে কাজ করেন তখন হচ্ছে আপনার কাজের একটা ফ্লো থাকে, আপনি দেখতেছেন যে আপনি মার্কেটে কাজ দিচ্ছেন, অন্যদের কাজ দেখছেন, টুকটাক নিজের হয়তো আর্নিংও চলে আসছে, তাহলে সবার যে একই সময় আর্নিং আসবে তা না, কারো একটু আগে কারো একটু পরে, কিন্তু আপনি একটা প্রোডাক্টিভ ওয়েতে আগাচ্ছেন। এই জিনিসগুলো যখন হচ্ছে বুঝতে পারবেন তখনই হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং জগতে শাইন করতে পারবেন। কারণ এই যে দেখেন, এটা হচ্ছে আরেকটা মাইক্রোস্টক সাইট, আমি ওই দিনের কথা যে বলেছিলাম, দেখেন এখানে যে এতগুলো জিনিস দিছে,
কোনোটার মধ্যে কি ভিন্ন কিছু আছে? এই এই কালারটা আর এই ব্ল্যাক কালারটা, এই দুইটা কালার বেস করে এই ডিজাইনটা করা, আর এই যে সেম এই টেক্সটটা দেওয়া। আমি ওপেন করি, এটা কি ওপেন হবে কিনা দেখি। এই যে দেখেন তো একটু ভালো করে, ডাউনলোড হবে না, লগইন করতে বলে। এই যে এখানে একটা নির্দিষ্ট টেক্সট আছে, এই টেক্সটটা একইভাবে ডিজাইন করা, সবগুলোতে অ্যাড করা। এই যে দেখেন, এক্সট্রা কোনো কিছু করতে হচ্ছে? করতে হচ্ছে না। অর্থাৎ আমি তো এটা নিজেই ক্রিয়েট করতে পারবো। আমি আপনাকে বিজনেস কার্ড শেখানোর পরে আমার কি আপনাকে ইফোর্ট দেওয়া লাগবে যে এগুলো হচ্ছে কিভাবে তৈরি করতে হয়? আমি যদি শুধু আপনাকে এই ডাইমেনশন গুলা কি কি সাইজে হবে বলে দেই, তখন কি আপনার আর পরিশ্রম মানে আর কি আপনাকে এটা আমার শেখানো লাগবে? লাগবে না। কিন্তু আপনি কি করবেন? প্র্যাকটিস করবেন। ফ্রিল্যান্সিং এর অন্যতম আপনার মেইন মূল মন্ত্রই হচ্ছে প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি নিজের অ্যাসেট বাড়াবেন, তত হচ্ছে নিজের লাভ। শুধুমাত্র মাইক্রোস্টক সাইটেই না, মাইক্রোস্টক সাইটটা তো আমি গতদিন বলেছি যে একটা লাইফ টাইম আর্নিং সোর্স। যত মানে বেশি আমরা এখানে অ্যাসেট দিতে পারবো, মাস শেষে একটা ইনকাম আমাদের চলে আসবে। সেটা যদি আমরা 6 মাস কাজ না করি তাও আমার আসবে, আমি যদি 6 বছর কাজ না করি তাও মাস শেষে আমি একটা ইনকাম পাবো। কারণ আমার তো ডিজাইন দেওয়া আছে, যতবার ডাউনলোড হবে ততবার আমি একটা অ্যামাউন্ট পাবো। এবং যতদিন ডিজাইনাররা কাজ করবে, ক্লায়েন্টের ডিজাইন লাগবে, ততদিন এই সাইটগুলোর চাহিদা শেষ হবে না। আমি তো জাস্ট একটা দুটা সাইট নিয়ে 2 দিনে আলোচনা করেছি, এরকম আরো অনেক সাইট আছে। যেমন আমি টি শার্ট ডিজাইন নিয়ে আমার মেন আলোচনাটা আজকে ছিল, তো এখন টি শার্ট ডিজাইন নিয়ে একটু কথা বলি। টি শার্ট ডিজাইনটা মেইনলি হচ্ছে আমার 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে টাইপোগ্রাফি, একটা হচ্ছে ভেক্টর বেসড, একটা হচ্ছে টাইপোগ্রাফি ভেক্টর কম্বাইন্ড। এখন টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইনটা কি? টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইনটা হচ্ছে শুধুমাত্র এই যে টেক্সট বেসিস করে যে ডিজাইনগুলো দেখেন, এই ডিজাইনগুলোতে কি শুধু আমার টেক্সট দেওয়া আছে, জাস্ট হচ্ছে আমার অ্যালফাবেট গুলো দিয়ে কিছু টেক্সট দেওয়া থাকে, এগুলো নিয়ে হচ্ছে ডিজাইন। দেখেন, এগুলোকে বলে টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন। ভেক্টর বেসটা দেখি। ভেক্টর বেস টি শার্ট ডিজাইন বলতে কি বোঝায়? গ্রাফিক বেসড, অর্থাৎ আমরা বিভিন্ন গ্রাফিক ইউজ করি ওগুলোতে। আমরা স্যাম্পল দেখি তাহলে হয়তো বুঝবো। এই যে এটা হচ্ছে ভেক্টর টি শার্ট ডিজাইন, এটা হচ্ছে ভেক্টর। এই যে ভেক্টর, ভেক্টর, ভেক্টর। আরেকটা আছে টাইপোগ্রাফি এন্ড ভেক্টর মিক্সড, যেটাকে বলে, সেটা দেখি। এখানে যেমন এই টি শার্ট ডিজাইন গুলো দেখি, আমরা টাইপোগ্রাফিতে কি দেখেছি যে শুধুমাত্র টেক্সট নিয়ে ডিজাইন করা হয়। ভেক্টর বেসডে কি দেখেছি? শুধু কিছু গ্রাফিক্স নিয়ে ডিজাইন করা হয়েছে, তাই না? আর এই যে মিক্সড যেটা, এইটাতে কি করা হয়? আমার টাইপোগ্রাফি আর ভেক্টর দুটা মিলিয়ে ডিজাইন করা হয়। যেমন এইখানে হচ্ছে একটা এটা ফিশ রিলেটেড একটা ডিজাইন। তো এখানে হচ্ছে এই যে একটা ব্যক্তি, গ্রাফিক্স আছে, পাশাপাশি আমার টেক্সট আছে, এখানেও তাই, এখানেও হচ্ছে তাই। এটা শুধু ভেক্টর বেসড, এটা হচ্ছে আমার ভেক্টর আর টাইপোগ্রাফি মিক্সড। যেমন এখানে একটা ফুডের ভেক্টর আছে, পাশাপাশি আমার টেক্সট আছে, এগুলো হচ্ছে আমার টাইপোগ্রাফি আর ভেক্টর মিক্সড। এবং টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে এই ডিজাইনগুলো অর্থাৎ ভেক্টর টাইপোগ্রাফি মিক্সড ডিজাইনগুলোই সবচেয়ে বেশি চলে। বেশি চলে তার কিছু প্রমাণ আমি হয়তো আমার কাজগুলো দেখালে আপনারা বুঝবেন। আমার সব ক্লায়েন্টের কাজ তো এখানে থাকে না, কিছু কিছু আছে, সেগুলো থেকে একটু দেখাই। আমার ম্যাক্সিমাম ডিজাইন থাকে এরকম। যেমন এই যে এটা হচ্ছে আমার করা ডিজাইন। আপনারা যদি মার্চ বাই আমাজনে ডিজাইনটা সার্চ করেন পাবেন, এটা মার্চ বাই আমাজনের জন্য করেছিলাম আমি। দেখেন এখানে কিন্তু টেক্সট আছে, পাশাপাশি একটা গ্রাফিক্স দেওয়া আছে, মানে একটা ডিজাইন দেওয়া আছে, কোনো একটা এলিমেন্ট দেওয়া আছে। এটা শুধু টেক্সট দিয়ে করা ডিজাইন, এটা টাইপোগ্রাফি। এটা শুধু ভেক্টর, এখানে কোনো টেক্সট আছে নেই, এটা শুধু ভেক্টর অর্থাৎ শুধু গ্রাফিক্স দিয়ে। এটা আবার কিন্তু কম্বাইন্ড ডিজাইন, দেখেন টেক্সটও আছে আমার ভেক্টরও আছে। এটা
টাইপোগ্রাফি বলা চলে। এখানে যে ছোট ছোট এলিমেন্ট গুলো আছে না, দেখতে পাচ্ছেন যে স্টার আছে, লাভ আছে, পরে এরকম একটা আইকন আছে, জি হ্যাঁ স্ট্রবেরি আছে। এই ছোট ছোট জিনিসগুলোকে, এই যে টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে গ্রাফিক্স এর ভাষায় এগুলোর নাম হচ্ছে ডুডল। এগুলোকে বলে ডুডল। হ্যাঁ ডুডল। এই যে দেখেন, এটি কি? খরগোশ, র্যাবিট। এক মিনিট, এক মিনিট একটু জি হ্যাঁ অ্যাকচুয়ালি হয় কি, বাইরের দেশের মানুষের মানে প্রাণীর প্রতি, পেট অ্যানিমেলের প্রতি একটা অ্যাট্রাকশন থাকে। আমি যখন বাইরের দেশের বিভিন্ন ক্লায়েন্টের কাজ করেছি, তাদের মানে অনেক ধরনের কুকুর নিয়ে, বিড়াল নিয়ে, এই ধরনের র্যাবিট নিয়ে তাদের প্রচুর ডিজাইনের চাহিদা থাকে। মানে তাদের পেট অ্যানিমেলের প্রতি আলাদা একটা অ্যাট্রাকশন থাকে, যেটা আমাদের দেশে দেখা যায় কিন্তু তাদের মতন না। তারা ওগুলো রাখে, ওগুলো নিয়ে কাজ করে। দেখা যায় অনেক বেশি তাদের হচ্ছে এই জিনিসটা নিয়ে চাহিদা থেকে যায়। আমার একটা মেসেজ আসছে আপু, আর কিন্তু হচ্ছে না। এই যেটা হচ্ছে আমার ভেক্টর বেসড ডিজাইন। এটা হচ্ছে ইউএস এর কান্ট্রি, তো দেখতেই পাচ্ছেন সবাই। এটা যখন হচ্ছে নির্বাচনের সময় আসলো না, কয়েকদিন আগে তো নির্বাচন গেল ইউএসএ তে, তখন এই ডিজাইনটা আমি করেছিলাম। এই যে এটাও তখন অনেক বেশি পরিমাণে এই ডিজাইন গুলো সেল হয়েছে। এই যে এই ডিজাইন গুলো সবগুলো কিন্তু ইউএস এর ফ্ল্যাগ দিয়ে। এখন এই কাজগুলো এই যে হ্যাঁ সবগুলোই, এটাও এটাও এটাও, এগুলা সবই হচ্ছে এই যে নির্বাচন আসছিল, তো আমার ওইটাকে আমার টার্গেট করতে হবে। ঠিক আছে, তো এই হলো আমার টি শার্ট ডিজাইনের প্রকার। কি কি টি শার্ট ডিজাইন আছে। এখন টি শার্ট ডিজাইনের যে আমরা শিখবো, টি শার্ট ডিজাইন থেকে কোন কোন সেক্টরে আমরা চাইলে কাজ করতে পারি সেটা একটু আমরা দেখি। প্রথমে আমি মার্কেট প্লেস গুলোর কথা বলেছিলাম। কি কি? ফাইবার বলেছি, ফাইবারে একটু যাই। freelancer.com বলেছি, আপওয়ার্ক বলেছি। ফাইবারের কথাটা এই কারণে বলছি কারণ ফাইবারটা হচ্ছে নতুন পুরাতন সবার জন্য অনেক বেশি জনপ্রিয়। আপওয়ার্কটা প্রফেশনাল, আপনি যখন কাজ শিখতে শিখতে প্রফেশনাল হইতে চলে যাবেন তখন ওটা বেশি ইউজ করবেন। আর যখন প্রাইমারি লেভেলে থাকবেন তখন হচ্ছে আপনি freelancer.com-টা বেশি ইউজ করবেন। এখন টি শার্ট ডিজাইনের তো অনেক প্রকারভেদ আছে। আমরা যে ধরনের ডিজাইন দেখালাম, আমরা ওই ধরনের ডিজাইনগুলোই দেখবো যে অনেক বেশি পরিমাণে চলে। এই যে আমি গত ফার্স্ট দিন রিভিউয়ের ব্যাপারটা বুঝিয়েছিলাম, দেখেন ওনার হচ্ছে 1162টা রিভিউ আছে এই একটা কাজের উপরে। ওনার এরকম নিশ্চয়ই আরো কাজ আছে, আমরা একটু ওনার প্রোফাইলটা দেখে আসি। এই যে দেখেন 23+ প্রজেক্ট করা আছে। এরকম আরো আমরা দেখতে পাবো যে টি শার্ট ডিজাইনের প্রচুর চাহিদা আছে। এখানে দেখেন 18,000 টি শার্ট ডিজাইন লিখে আমি সার্চ করেছি, আমার 18,000+ রেজাল্ট আসছে। তার মানে কি পরিমাণ মানুষ টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করছে। এই গেল আমার মার্কেটে চাহিদা। আমি ফাইবার দেখলাম, আমি একটু আপওয়ার্কটা দেখি, ওটাও তো একটা মার্কেট প্লেস। freelancer.com-টা খুব বিগিনার লেভেলের মার্কেট প্লেস, বিধায় আপনারা যখন কাজ করবেন freelancer.com থেকে শুরু করবেন কাজটা। কিন্তু আমি হচ্ছে এখানে ফাইবার থেকে দেখালাম। এখানে যে টি শার্ট ডিজাইনের সার্চ দেই, আমার এখানে আলাদাভাবে দেওয়াই আছে, তার কারণ আমি টি শার্ট ডিজাইন নিয়ে বেশি কাজ করি, শুরুতেই বললাম তো, এই কারণে যে মেসেজ আসছে বিধে এখানে মেসেজ অপশন দেওয়া। এই যে দেখেন সিকিং ডিজাইনার ফর যে টি শার্ট ব্র্যান্ড, একটা টি শার্ট ব্র্যান্ড লঞ্চ করবে তার জন্য। এরকম যখন নতুন কোন টেকনো বি উইথ ইউ এ মিউজিক ড্রাইভেন টি শার্ট ব্র্যান্ড লঞ্চিং সুন, অর্থাৎ এরকম যখন দেখবেন নতুন কোন ব্র্যান্ড আসতেছে, এই ব্র্যান্ড আপনাকে যদি হায়ার করে, দেখেন $100 হচ্ছে এটার বাজেট, হায়ার করে একবার যদি ওনাদেরকে স্যাটিসফাই করতে পারেন, সেক্ষেত্রে কি হবে? ব্র্যান্ডটা মাত্র লঞ্চ হচ্ছে, আপনি তার জন্য কাজ করলেন,
ওনারা যদি একটা প্রফিট এখান থেকে পায়, অর্থাৎ ডিজাইন গুলো সেল হয়, আপনি যদি ভালো ডিজাইন করেন, তখন ওনাদের সাথে কি আপনি লং টাইম কাজ করতে পারবেন না? কারণ মাত্র একটা লঞ্চ হচ্ছে কোম্পানি, আর এটার জন্য আপনার হাতে অনেক সুযোগ। এই যে আরেকটা আছে, ক্রিয়েটিভ শার্ট ডিজাইনার নিডেড, ফানি টি শার্ট গ্রাফিক ডিজাইনার ফর ইটসি শপ। এই ইটসি আর মার্স বাই আমাজন নিয়ে আমি একটু কথা বলবো আলাদাভাবে। স্টিকার ডিজাইন, এটাও কিন্তু আমার সেম ভাবে টি শার্ট ডিজাইনের সেম ওয়েতে হবে। তারপর এখানে যে টি শার্ট আর হুডি ডিজাইনার, এরকম খুঁজলে আমরা অনেক পাবো, অনেক পাবো। তো যেহেতু চলে আসছে আপনাদের সামনে, তাহলে লাইভ প্রজেক্ট হিসেবে আমি দেখি ক্লায়েন্ট কি বলছে। এই যে এখানে হচ্ছে উনি আমাকে কি বলেছেন যে হাউ আর ইউ ডুইং, তুমি কি করছো, আই ফাইনালি উড হ্যাভ সাম মোর ডিজাইন, যে আমার কিছু ডিজাইন আইডিয়া আছে এবং আমি তোমাকে এটা উইকেন্ডে দিব। এবং আমরা লাস্ট ডিজাইনটি ফিনিশড করিনি, লাস্ট বলতে এই ডিজাইনটা আমার, এটা নিয়ে ওনার সাথে কিছু কনভারসেশন ছিল, কিন্তু উনি আমাকে টাকা দিয়ে দিয়েছিল ডিজাইনের, এই যে অ্যাপ্রুভ দ্য মাইলস্টোন, কিন্তু উনি আমাকে হচ্ছে কোনো মানে আমার কিছু ওনার সাথে তো কথা দরকার ছিল যে উনি কি ধরনের মকআপ চান বা কি ধরনের প্রেজেন্টেশন চান, যে কারণে হচ্ছে উনি আর পরবর্তীতে লাইনে আসেননি বিধায় আমার ওনাকে বলা হয়ে ওঠেনি। সেই জন্য আমি ওয়েট করছিলাম, উনি আবার লাইনে আসছেন, এখন ওনার কিছু ডিজাইন দরকার এবং উনি 49 মোর থিংস, মানে আমাকে আর 49টা ডিজাইন দিবেন, অর্থাৎ ওপরেরটা সহ হচ্ছে 50টা ডিজাইন। তো হোয়াট ইজ ইউর প্রাইস পার ডিজাইন, অর্থাৎ আমার রেঞ্জটা কত হতে পারে একটা ডিজাইনের জন্য। এখন আমি ওনার ডিজাইনগুলো নিয়ে একটু মানে চিন্তা ভাবনা করব যে কি ধরনের, যেমন ওনার জন্য 5টা ডিজাইন হচ্ছে করেছিলাম, 5টা না 4 10 5টাই মেবি করেছিলাম এরকম। তো হচ্ছে আমি এখন একটু চিন্তা ভাবনা করব, করে তারপর হচ্ছে ওনাকে রেসপন্স করব যে মেইনলি এই দেখেন পটেনশিয়াল লং টার্ম, অর্থাৎ আমার কাজের ওপর বেসিস করে উনি হচ্ছে আমাকে লং টার্মে হায়ার করবেন। আমি কিন্তু পূর্বে ওনাকে একটা ডিজাইন দিয়েছিলাম, আর এখন হচ্ছে আরো উনি আমার কাছে 49টা ডিজাইন চাচ্ছেন। একটা ডিজাইনই ছিল, 5টা স্যাম্পল ছিল, একটা ডিজাইনই ছিল। তো এখন আমি কত চার্জ করতে পারি এটা আমার উপর ডিপেন্ড করছে। তা আমি জাস্ট ওনাকে রেসপন্সটা করে রাখি। এখানে আমি হচ্ছে জাস্ট ওনার কাছে বলেছি যে কেন হচ্ছে প্রিভিয়াস ডিজাইনটা আমি ওনাকে দিতে পারিনি, যে আমার কিছু কোশ্চেন ছিল মকআপ সম্পর্কে, যে প্রেজেন্টেশনটা সম্পর্কে, তাই আমি ওনাকে দিতে পারিনি এটা, তবে আমি এখনো সেটা দিতে পারি। তাই হচ্ছে উনি ওনাকে ওরিড হওয়ার কোনো প্রয়োজন নেই এবং আমি ওনার সাথে কাজ করতে রেডি। আর উনি আমাকে বাজেটটা জিজ্ঞেস করেছে, তো আমি প্রথমে জানতে চেয়েছি, যেহেতু আমি আগেও ওনার সাথে কাজ করেছি, যে ওনার মেইন হচ্ছে বাজেটটা কি, মানে ওনার কোনো নির্দিষ্ট এস্টিমেট আছে কিনা। ওনার যদি কোনো এস্টিমেট থাকে সেই নিয়ে যদি প্রথমে আমরা একটু কথা বলি, জিনিসটা আলোচনাটা অনেক বেশি ইজি হয়, যেহেতু আমি ওনার সাথে করেছি, উনি আমার নিউ বায়ার না। আমি যত বেশি ক্লায়েন্টকে স্যাটিসফ্যাকশন করতে পারবো তত বেশি হচ্ছে আমার ক্লায়েন্ট আমার কাছে আসবে। এখন আমি হচ্ছে এতক্ষণ তো মার্কেট প্লেসে দেখালাম যে কোথায় কোথায় হতে চাহিদা আছে টি শার্ট ডিজাইনের। এখন আমরা একটু মাইক্রোস্টক সাইট গুলো দেখি, যেমন এটা একটা মাইক্রোস্টক সাইট, ক্রিয়েটিভ ফেব্রিকা। এখানে যদি আমি টি শার্ট, এটা মূলত টি শার্ট ডিজাইনের জন্যই চলে, মানে আদার্স যেগুলো বললাম শাটার স্টক আর অ্যাডোবি স্টক, এগুলোতে টি শার্ট ডিজাইনের জন্য চলে না তা কিন্তু না। যেহেতু ওই দুটো একবার দেখাইছি, এখন এটা দেখাচ্ছি আর কি। এই দেখেন, এখান থেকে প্রতিনিয়ত কিন্তু ডিজাইনাররা পাশাপাশি ক্লায়েন্টরা ভিজিট করে। এই যে 100 ডগ টি শার্ট ডিজাইন, ওনারা কি করে, জাস্ট হচ্ছে এটা ওপেন করে এখান থেকে ডাউনলোড করে ডিজাইনগুলো ওনারা ইউজ করে। এই যে এটা তো ফ্রি দেওয়া আছে, এটা ক্লায়েন্ট নিবে আর কি, বা কোনো ডিজাইনার নিবে যার হচ্ছে দরকার, নিবে, নিয়ে হচ্ছে উনি ওনার যা করার করবে। কিন্তু এই যে উনি নিবে ওনার কাজ করার জন্য, তার জন্য এই যে আর্টিস্টিক রিভলিউশন যার হচ্ছে ডিজাইন, যার স্টোর এটা, উনি হচ্ছে পেমেন্টটা পাবে। এরকম আমরা আদার্স যে সাইট গুলো দেখালাম, যেমন অ্যাডোবি স্টকে যদি দেখি, আবার এখানেও আমরা পাবো টি শার্ট ডিজাইন। অর্থাৎ এমন কোন সেক্টর আপনারা পাবেন না যেখানে টি শার্ট ডিজাইন নিয়ে হচ্ছে আপনারা কাজ করতে পারবেন না। এই যে দেখেন,
এইগুলো দেখেন জাস্ট টাইপোগ্রাফি ডিজাইন, ওনারা কোনো এখানে ভেক্টরই ইউজ করেন নাই। এটা আসবে কি মনে হচ্ছে, না আসছে, দেখেন এগুলো করা কি খুব কঠিন? জাস্ট ফন্ট গুলো নিজের কাছে থাকলেই হবে না? এখন আপনাদের কাছে একটা কোশ্চেন মনে হতে পারে, এই যে এখানে বিভিন্ন ডুডলস বললাম এখানে ইউজ করছে, তারপর বেশ কিছু এই যে এই ধরনের বক্স ইউজ করছে, আরো বিভিন্ন এলিমেন্ট, এই যে এখানে এগুলোকে রিবন বলে, এই যে ফিতার মতন রিবন, এগুলো ইউজ করছে। এগুলো আমরা কোথা থেকে পাবো, তাই না? এগুলো প্রথম অবস্থায় কাজ করতে ম্যাক্সিমাম ডিজাইনারদের একটু প্রবলেম হয়, বিভিন্ন সাইট থেকে এগুলো আমরা ডাউনলোড করতে পারি। এখন কিছু থাকে ফ্রি, ফ্রি গুলো তো ওকে, কিছু থাকে প্রিমিয়াম। এখন প্রথম অবস্থায় কখনোই আমাদের পক্ষে প্রিমিয়াম গুলো নেওয়া সম্ভব না, কারণ আমরা ইনভেস্ট করে কেন কাজ করব যদি আমাদের সেল না আসে, এরকম একটা চিন্তা থেকে যায়। তো এই ক্ষেত্রে হচ্ছে, যেহেতু আমি অনেকদিন ধরে কাজ করছি, তো বায়ারের সাথে কাজ করতে করতে দেখা যাবে যখন বায়ারের কাজ পেয়ে যাবে, ক্লায়েন্টের কাজ পেয়ে যাবেন, তখন ক্লায়েন্টই আপনাকে এই সাইটগুলোর প্রিমিয়াম অ্যাক্সেস দিয়ে দিবে, অর্থাৎ উনি আপনাকে কিনে দিবে, আপনি জাস্ট ব্যবহার করবেন। তো এরকম কাজ করতে 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 দেখা যায় প্রচুর কালেকশন আমার নিজের হয়ে গেছে। আমি হচ্ছে এগুলোকে আলাদা করে আপনাদের দেখাই, এরকম আপনাদেরও এক সময় হবে। এরকম হচ্ছে কালেকশন আমি রেখে দিয়েছি। এই যে দেখেন, যদি টি শার্টের মধ্যে সার্চ দিই, এখানে টি শার্টের কাজ করতে গেলে প্রথমে কি আসে, আমাকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার জন্য কি করতে হবে? আমার স্যাম্পল লাগবে। আমি কি দেখে প্র্যাকটিস করবো? শুরুতেই কি এমনি এমনি পারবো? আমাকে গুগলে ঘাটাঘাটি করতে হবে, একটু রিসার্চ করতে হবে, এভাবে আমি হচ্ছে পাবো। কিন্তু এভাবে এই যে আমি কাজটা করব, তার জন্য অনেক সময় দরকার না? গুগলে রিসার্চ করব, দেন কোনটা আমার জন্য দরকার অদরকার আমার একটু বুঝতে একটু সময় লাগবে না? কিন্তু এখানে একটা পিডিএফ ফাইল আছে, আমি একটু ওপেন করি। এখানে এই যে টি শার্ট ডিজাইন আছে 4000-এর মতন টি শার্ট ডিজাইন, এগুলো কি মানে এক জীবনে শেষ করতে পারবেন করে প্র্যাকটিস করে? সম্ভব? সম্ভব না। এগুলো হচ্ছে নিজেই হচ্ছে আমাদের বিভিন্ন সোর্স থেকে কালেকশন করা ডিজাইন, যেগুলো হচ্ছে যারা কাজ করে আমরা দিয়ে দিই এই কারণে। এবং এটা তো জাস্ট হচ্ছে আমি স্যাম্পল ফাইল দেখালাম। কিছুক্ষণ আগে যে ডুডলস, ভেক্টর এগুলো দেখালাম, এই যে এখানে 5 জিবির কালেকশন আছে। এগুলোর মধ্যে রিবন বলেন, ডুডলস বলেন, ওই যে আমি যে ইউএস এর কিছু ডিজাইন দেখালাম না, ওগুলোর যে ম্যাপ গুলো আছে সব হচ্ছে এটার মধ্যে আছে। এবং এগুলো প্রিমিয়াম, যেগুলো আপনাদেরকে কোনো জায়গা থেকে কিনে নিতে হবে না, জাস্ট ডাউনলোড করে কাজ করবেন, এরকম। আর বায়ারদের হচ্ছে মেসেজ দেওয়ার ক্ষেত্রে কিছু মানে প্রথম দিকে তো প্রবলেম হয়, হয় না? যে কি মেসেজ দিব না দিব, তার জন্য আমি যখন প্রথম প্রথম কাজ করেছি তখন আমার এই যে কভার লেটার রেডি করা ছিল। এই যে যে বায়ার শুরুতে আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য মেসেজ দিয়েছে। আচ্ছা, যে কাজটা আমরা করেছি সেখানে দেখি, গট ইট। এখানে এই যে বিজনেস কার্ড ডিজাইন, হ্যালো, আই জাস্ট স দ্য জব পোস্ট দ্যাট ইউ আর লুকিং ফর এ বিজনেস কার্ড ডিজাইন ফর ইউর কনফারেন্স শিডিউল। মানে আমি মাত্র আপনার জব পোস্টটা দেখলাম যে আপনি একটা বিজনেস কার্ড চেয়েছেন আপনার কনফারেন্স শিডিউলের জন্য। অর্থাৎ এখানে জাস্ট হচ্ছে আপনি, উনি যা চেয়েছেন, বিজনেস কার্ড চাইলে বিজনেস কার্ড, আর ওনার কেন চাইছেন, কোম্পানির জন্য চাইছেন, কনফারেন্সের জন্য চাইছেন, পার্সোনাল চাইছেন, যে জন্য উনি চাইছেন, জাস্ট এটা আমি এতটুকু জাস্ট এডিট করব, বাকিটুকু যা আছে তাই দিয়ে দিব। প্রথম দিকে যে প্রবলেমটা আমাদের হয় বাইরের সঙ্গে মেসেজিং করতে, এবং এই জিনিসগুলোতে আপনারা প্রবলেম গুলো ফেস করবেন, তাই চেষ্টা করবেন এগুলো শুরুতেই অর্গানাইজড করে দেওয়ার জন্য, করে নেওয়ার জন্য। যারা আমাদের এখানে থাকবেন তাদেরকে তো আমি হচ্ছে অর্গানাইজড গুলো এই ফাইলগুলোই দিয়ে দিব। টোটাল এই এখানে টোটাল 10 জিবির মতন আছে, 5 জিবি ফাইল আর 10 জিবি আদার্স, আমি ফাইলই দিয়ে দিব। তো দেখা যাবে বাকি যারা থাকবেন তাদের ক্ষেত্রে হচ্ছে আপনারা একটু অর্গানাইজড হতে কাজ করবেন, যাতে হচ্ছে এর পরবর্তীতে একটা কাজ করার পর সেকেন্ড টাইম এই কাজটা নিয়ে ভাবতে না হয়। যেমন এই কাজগুলো করতে তো আমরা দেখলাম যে এখানে একটা টি শার্ট ডিজাইন দেখলাম যেখানে প্রচুর ফন্টের ব্যবহার, এক একটা এক এক রকম ফন্ট, তাই না? তাই তো, এগুলো এক এক সবগুলো কিন্তু প্রিমিয়াম ফন্ট। তো তার জন্য প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা ফন্ট রয়েছে, লোগোর জন্য আলাদা ফন্ট, বিজনেস কার্ডের জন্য আমি গতদিন বলেছি লেটো ফন্ট।
তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যানারের জন্য বিভিন্ন ফন্ট, এরকম আলাদা আলাদা ফন্টের কালেকশন রয়েছে, এগুলো আলাদাভাবে একটু কালেকশন করে নিতে হবে। আমাদের কালেকশনেও আছে এই যে ফন্ট নামে, ওই যে নিউ ফন্ট নামে একটা ফোল্ডার আছে, অর্থাৎ এক একটার জন্য এক এক রকম ফন্ট। আমি যখন কাজ করি তখন আমি এইভাবে, আমার যেটা সাজানো আছে তা আমার আর সময় লাগে না। গতদিনই বলেছিলাম যে আপনারা কোশ্চেন করেন যে কাজ করতে কি অনেক সময় দিতে হবে, প্রথম অবস্থায় এগুলো গোছাতে তো সময় লাগবে, এটি তো স্বাভাবিক, তাই না? আমি এত কিছু গোছাবো, অর্গানাইজ করবো, আমার একটু সময় লাগবে। কিন্তু যদি অর্গানাইজ করা থাকে তখন আমাকে অতটা সময় দিতে হবে না, কারণ আমার তো সবই অর্গানাইজ করা আছে, আমি তো পারবো, আমার গোছানো আছে। কাজ করার জন্য কাজ গুছিয়ে নেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এখন আসি মার্চ বাই আমাজন আর ইটসি, এই দুটার নাম শুনেন নাই এমন কেউ আছেন? মার্চ বাই আমাজন, ইটসি, ইবে। ইটসিটাই দেখি। এগুলো হচ্ছে টি শার্ট ডিজাইনের জনপ্রিয় সাইট বাইরের দেশে, যেগুলোতে হচ্ছে আপনারা কাজ করতে পারবেন। যেমন এখানে কি টি শার্ট ডিজাইন লিখে সার্চ দিব, সামনে কি আছে বলেন? নিউ ইয়ার, বছরের শুরু আছে নিউ ইয়ার, তাহলে আমরা নিউ ইয়ার টি শার্ট ডিজাইন লিখে সার্চ করি। কেন জিজ্ঞেস করলাম এটা আমরা নেক্সটে আসছি বলার পরে। এই যে দেখেন, মার্কেটে আপনাকে অনেক ক্লায়েন্ট হায়ার করবে, কেন হায়ার করবে? এই সাইটগুলোতে কাজ করার জন্য। যে আপনি মানে বাইরে দেশে মানুষের কি এত সময় আছে যে এগুলোর জন্য বৈশা বৈশা ডিজাইন করবে তারপর আপলোড করবে? এত সময় আছে তাদের? তাদের এত সময় নাই। তারা কি করবে? আমাদের দিয়ে ডিজাইন করাবে, তারা এখানে আপলোড করবে। এখানে অসংখ্য ডিজাইন আছে যে আমার নিজেরই করা, আমি কাজ করেছি, যেমন এই ডিজাইনটা আমি করেছি ক্লায়েন্টের জন্য। এরকমই মার্চ বাই আমাজনের হচ্ছে বিভিন্ন ডিজাইন আছে। আমি যে ডিজাইনগুলো দেখিয়েছি শুরুতেও সবগুলোই হচ্ছে মার্চ বাই আমাজনের ডিজাইন। এখন আরেকটা কথা থেকে যায়, আমি কিভাবে বুঝবো কখন কোন ডিজাইন করব? তার জন্য হচ্ছে আলাদাভাবে একটা স্পেসিফিক ক্যালেন্ডার আছে। এটা সম্ভবত আমার কাছে রাখা আছে, ডাউনলোড করার প্রয়োজন পড়বে না। আপনাদেরকে হ্যাঁ হ্যাঁ, কি কি নিশ নিয়ে মানে কি কি থিম নিয়ে আপনারা কাজ করবেন সেটার একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? কি কি থিম কাজ করার সময়, তার জন্য এই যে কখন কি নিয়ে কাজ করবেন, কি কি থিম নিয়ে কাজ করবেন, এরকম হচ্ছে এক একটা ক্যালেন্ডার আছে। জানুয়ারিতে কি আছে? নিউ ইয়ার আছে, ন্যাশনাল স্টিকার ডে আছে, ন্যাশনাল হ্যাট ডে আছে, মার্টিন লুথার কিং জেআর ডে, অস্ট্রেলিয়া ডে। সবগুলোই যে ইম্পর্টেন্ট তা না, কাজ করতে করতে হচ্ছে আপনি বুঝে যাবেন কোনটা আমার জন্য ইম্পর্টেন্ট। যেমন এটা থেকে আমার নিউ ইয়ারটা অনেক বেশি চলবে, আমার হচ্ছে যে মার্টিন লুথার কিং জুনিয়র ডে যেটা, এটা বেশি চলবে। আবার ফেব্রুয়ারি মাসকে বলা হয় ব্ল্যাক হিস্টোরি মান্থ। ব্ল্যাক হিস্টোরি মান্থের ডিজাইনে ফেব্রুয়ারি মাসে প্রচুর অর্ডার আসবে। মার্চ মাসে কি আসবে? মার্চ মাসে যে এসটি পেট্রিক ডে আছে সেটা নিয়ে অসংখ্য ডিজাইন থাকবে, ওমেন ডিজাইন নিয়ে অসংখ্য ডিজাইন থাকবে। পাশাপাশি মাদার্স ডে, বাইরের দেশে ফাদার্স ডে, মাদার্স ডে, এই ডে গুলো এই পরিমাণে পালন করা হয় যা হচ্ছে কল্পনার বাইরে। এপ্রিল, এপ্রিলে হচ্ছে কি আমার আসবে? গুড ফ্রাইডে, এটা অনেক ইম্পর্টেন্ট। ইস্টার সানডে ইম্পর্টেন্ট, আর্থ ডে ইম্পর্টেন্ট। মেতে সাইনো মায়ো, এইরকম হচ্ছে মানে এক একটা ক্যালেন্ডার আছে, কিন্তু কাজ করতে করতে আপনারা বুঝে যাবেন কখন কোনটা ধরে আপনাদের কাজ করতে হবে। যেমন 25শে ডিসেম্বর কি? কেউ কি জানেন 25শে ডিসেম্বর কি? বড়দিন। এই বড়দিন কিন্তু বাইরের দেশের সবচেয়ে বড় অনুষ্ঠান। ওনাদের কিন্তু 25শে ডিসেম্বর ক্রিসমাস অনেক বড় করে পালন করা হয়। আমার চেনা জানা এরকম একজন মানুষ ছিলেন যিনি হচ্ছে সারা বছর কাজ করতেন শুধুমাত্র ক্রিসমাসের জন্য, এবং সেখান থেকেই উনি হচ্ছে দেখা যেত মোটামুটি অ্যারাউন্ড প্রতি বছর যদি আমি হিসাব করি, কিছু ইনভেস্ট করার পরও মার্কেটিং এ ওনার 10 থেকে 12 লাখ শুধুমাত্র থাকতো এই ক্রিসমাস থেকে ওনার ইনকাম, ক্রিসমাস টি শার্ট ডিজাইন নিয়ে। উনি শুধু এই সময়ের জন্যই কাজ করতেন। তো ক্রিসমাসটা বাইরের দেশে অনেক বড় একটা থিম হিসেবে বিবেচনা করা হয়, যে কারণে
এই সময়টা প্রচুর ডিজাইন চলে। এখন আমাদেরকে কি করতে হবে, যে সিজনটা যখন আসবে, যেমন ক্রিসমাস 25শে ডিসেম্বর, এখন আমি যদি এই ডিজাইন গুলা আমার মার্কেটে ডিসেম্বর মাসে মানে আপলোড করি, তাহলে কি মানুষ কিনবে? আমি ডিজাইন গুলো আপলোড করব, ওখানে মার্কেট গুলোতে অ্যাপ্রুভ হবে, তারপর তো মানুষ কিনবে, তাই না? সেহেতু আমাকে কাজ শুরু করতে হবে একটা সিজন আসার কমপক্ষে 2 মাস আগে। এখন ডিসেম্বর মাস, আমি যদি অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর এই 2টা মাস আমি ক্রিসমাস নিয়ে কাজ করে ডিজাইন গুলো আপলোড করে দেই, তাহলে আমার ডিজাইনের সেলটা ভালো আসবে। মানুষ তো মোটামুটি 1 মাস আগে থেকে কিনা শুরু করে। এই যে ঈদ আসে, ঈদের জামা কাপড় কি আমরা যে মানে ঈদের 1 সপ্তাহ আগে কিনি? তা কিন্তু করি না। মোটামুটি অনেকটা, হ্যাঁ, আগে থেকে প্ল্যানিং চলে, আমরা দেখি। সব জিনিসই এরকম, বাইরের দেশেও এরকম। তো এই জিনিসগুলোর দিকে হচ্ছে একটু খেয়াল রাখতে হবে। এগুলো হচ্ছে আমার সিজনাল কিছু রয়েছে, আর কিছু রয়েছে আমার হচ্ছে এভারগ্রিন, যেগুলোকে বলে মানে সারা বছর চলবে। সেগুলোর জন্য আমাদের কিছু নির্দিষ্ট থিম রয়েছে, সেগুলো নিয়েও কাজ করতে করতে আমরা হচ্ছে জেনে যাব। খুব একটা প্রবলেম হচ্ছে হবে না, সম্পূর্ণটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। এই হচ্ছে আমার ওভারঅল মানে টি শার্ট ডিজাইন নিয়ে হচ্ছে আপনাদের সাথে একটা ওভারঅল কনভারসেশন, যে এখন কি মনে হয় টি শার্ট ডিজাইনের চাহিদা কি কম না বেশি?